যত সময় যাচ্ছে ততই লালকেল্লা বিস্ফোরণে বড় বড় সব তথ্য সামনে উঠে আসছে, যেটা শোনার পর আপনাকে চিন্তায় পড়ে যেতে হবে যে সর্বনাশ, এটা কিভাবে সম্ভব। কিভাবে গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন সব কাণ্ড চলছে যেখানে শিক্ষিত যুবক, শিক্ষিত চিকিৎসক, শিক্ষিত ইঞ্জিনিয়াররা তৈরি হবে না, তৈরি হবে শিক্ষিত সন্ত্রাসীরা। একেবারে এমন এমন সব তথ্য সামনে উঠে এসেছে। বিশেষ করে জৈশ-ই মোহাম্মদ, তার সঙ্গে জড়িয়ে সন্ত্রাসীরা রীতিমতো তাদের মডিউলকে অনুসরণ করে ভারতবর্ষে বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই বিস্ফোরণ যদি না ঘটতো তাহলে অদূরে এরা গোটা ভারতবর্ষকে শেষ করার জন্য বড় ধরনের পরিকল্পনা নিয়ে নিয়েছিল। কি কি চলছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে সেটাই শোনাবো আজকে আপনাদের। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়, কয়েকদিন ধরেই এই নামটি আপনারা শুনছেন এবং আপনি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম 5 বছর, 10 বছর বা 1 বছর বা 6 মাস আগেও শুনেছেন কি? আমার মনে হয় আমার মতন সাধারণ মানুষরা শোনেনি। কারা শুনেছে? সেই সমস্ত সন্ত্রাসবাদীদের কানে গিয়েছে বা তাদের পরিবারের কানে গিয়েছে যে এখানে এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে স্বীকৃতি রয়েছে সেটাও মিথ্যে একেবারে। এমন খবরও সামনে উঠে আসছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে NAAC থেকে মিথ্যে স্বীকৃতির দাবি করা হয়েছিল। তারপর যখন তারা নোটিশ পায় সেইটাকে তারা টেক ডাউন করে দিয়েছে, মানে সরিয়ে নিয়েছে। মানে এতদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টি NAACর মিথ্যে স্বীকৃতির দাবি করে আসছিল। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ED বিশ্ববিদ্যালয়ের তহবিল চেক করার জন্য চলে এসেছে। এমনকি ডাক্তারদের যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনকেও কড়াভাবে দেখবে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনটা দেখুন। এই প্রতিবেদনটা সময় থাকলে অবশ্যই পড়বেন। আমি তো এত এখানে বলতে পারবো না, সময় থাকলে পড়বেন, তাহলে বুঝবেন কতটা ভয়াবহ ঘটনা ঘটাতে গিয়েছিল এরা। ট্রাভেল ফর টেরর টেন্ডেট আল ফালাহ, সাইট টেকডাউন, অ্যাক্রিডিটেশন নোটিশ, ED হেডস, সবকিছু করেছে। তারা টেররদের শিক্ষা দিত। এই আল ফালাহর সাইডে ভুল তথ্য প্রচার করা হতো। এখন ED পেছনে লেগেছে, এখন বুঝে যাবে কি হতে চলেছে তাদের সঙ্গে। এই ফরিদাবাদে ধৌজ গ্রামে এই প্রতিষ্ঠানটি এখন গোটা দেশের নজর। কি করে নজরটি হলো? নজরটি লালকেল্লার সামনে যেভাবে বিস্ফোরণ ঘটলো, 13 জনেরও বেশি মানুষ শেষ হয়ে গেলেন এবং সেখানেই যার ছবি সামনে আসে, যার ছবি বারংবার দেখতে পাচ্ছেন, ডক্টর উমর নবী। এ হয়তো নেই, এ হয়তো ওই বিস্ফোরণের সঙ্গে হাওয়া হয়ে গিয়েছে। এই ডক্টর উমর নবী এবং তার 2 সহযোগী, একেবারে হোয়াইট কলার সন্ত্রাসী, তারা এরই অংশ। এবং একই সঙ্গে ডক্টর মোজাম্মেল শাকিল জানেন কিভাবে বিস্ফোরক মজুত করে রেখেছিল, এবং ডক্টর শাহিন সাহিদও এই বিশ্ববিদ্যালয়েতেই কাজ করত। অর্থাৎ সব সন্ত্রাসীর গড় হচ্ছে এখন এটাই। তারা সন্ত্রাসী মডিউলকে রীতিমতো গোটা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত। ডক্টর মুজাম্মেল ও সাইনের যে গ্রেপ্তার, তার ফলে বিশ্ববিদ্যালয়ের ঠিক কি কাজ হতো সবটা জানা যাবে। আরবি ভাষায় আল ফালাহ এর অর্থ হচ্ছে সমৃদ্ধি। তবে এই বিশ্ববিদ্যালয়টি সমৃদ্ধি করেছে কাকে? সন্ত্রাসীদের। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে
একটি স্বায়ত্তশাসিত সংস্থা তারা ঘোষণা করে দিয়েছে, মানে এনএএসি, একটু আগেই যেমনটি বললাম যে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, তারা নোটিশ দিয়ে বলে দিয়েছে প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এরা তাদের ওয়েবসাইটে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একেবারে গ্রেড এ স্বীকৃতি দেখাচ্ছিল এবং ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এটা করা হয়েছে। ইতিমধ্যেই আল ফালাহ প্রশাসনকে 7 দিনের জবাবি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যে জবাব দিন। এখানেই শেষ নয়, এদের এই একটা জায়গায় সীমাবদ্ধতা আছে তা নয়, এদের আরো কিছু রয়েছে এবং সবকটা ভুয়ো। আল ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এও গ্রেড এ স্বীকৃতি দেখানো হয়েছিল, যার মেয়াদ শেষ হয়ে গিয়েছে 2018 সালে। আল ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে 2016 সালে। ন্যাশনাল মেডিকেল কমিশন মানে এনএমসি জানিয়ে দিয়েছে যে তারা এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করবে। সূত্র মারফত যা খবর উঠে আসছে তাতে ইডি এখন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে আর্থিক লেনদেন কি রয়েছে সেটা জানবে। দিল্লি বিস্ফোরণ মামলায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ইডি পরিচালকের মধ্যে বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ইডি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নিযুক্তি বা চিকিৎসকদের সম্ভাব্য আর্থিক লেনদেন সমস্ত কিছু পরীক্ষা করবে। তারা দিল্লি বিস্ফোরণের তদন্তকারী সংস্থা এনআইএ, তারা এই যে মডিউল, ফরিদাবাদ মডিউলের সঙ্গে সন্ত্রাসীরা আর কে কে জড়িয়ে রয়েছে সেটাও জানার চেষ্টা করেছে এবং আর্থিক লেনদেন কিভাবে অনিয়ম হয়েছে তার জন্য একেবারে ফরেনসিক অডিট করা হবে। ফরেনসিক অডিট করলে সবকিছু সাফ হয়ে যাবে। আল ফালাহ প্রধান কার্যালয়ে ইতিমধ্যেই পুলিশ পৌঁছেছে। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে হাসপাতাল রয়েছে সেখানে যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদের কি রয়েছে, তাদের যাবতীয় কাগজপত্র সব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কোনো কিছু ছাড় দেয়া হবে না। এই যে 3 অভিযুক্ত চিকিৎসক, তাদের সমস্ত রকম নথিকে সংগ্রহ করে নিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়োগ তদারকি করা হচ্ছে। এর মধ্যে অনেক কিছু ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগগুলো করা হতো সেই সমস্ত ব্যক্তিদের যাদের মাথার মধ্যে সন্ত্রাসীর ভূত ঘোরাফেরা করছে, একেবারে টার্গেট করে নিত। এই যে ডক্টর উমর নবী, এর কাণ্ড শুনবেন। এই চিকিৎসক ডক্টর উমর নবী এর আগে অবহেলা করে একজন রোগীকে শেষ করে দিয়েছিল, মানে মেরে ফেলেছিল। তার পূর্ব যে কর্মস্থল ছিল সেই অনন্তনাগ মেডিকেল কলেজ সরকারি, সেখান থেকে একে বরখাস্ত করা হয়। একটা মেডিকেল কলেজ থেকে বরখাস্ত হওয়ার পর এর সন্দেহজনক অতীত থাকা সত্ত্বেও একে 2023 সালে আল ফালাহ নিয়োগ দিয়েছিল। মানে বললাম না, এ বেঁচে বাঁচতো আর কি, কারা সন্ত্রাসবাদী তাদেরকে নেব। আরো নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে এবং এরা বিশ্ববিদ্যালয়ে আড়ালে করতো কি, বাইরে থেকে প্রচুর ফান্ড আনতো, প্রচুর ফান্ড। এদেরকে যখনই জিজ্ঞাসাবাদ করতে যাবেন বা কাগজপত্র দেখতে চাইবেন, এরা দেখাবে যে ওই আরব কান্ট্রির কিছু কাগজ দেখায়, কিন্তু এখন বর্তমান সময় আরব কান্ট্রিগুলি আর কিন্তু টাকা সেভাবে দেয় না, দিলেও খুব সামান্য। এরা ফান্ড পেত কিন্তু একেবারে পাকিস্তান থেকে। এবার আপনার প্রশ্ন হতেই পারে যে পাকিস্তান থেকে ফান্ড কি করে পাবে, ও তো নিজেই ভিখারি, আগে ফান্ড পায়। তাদের সেখানে যে ফান্ডিংটা হয় সেটা হচ্ছে মাদকের ফান্ডিং, মানে নার্গো টেররিজম, ড্রাগ ট্রাফিকিং, এই সমস্ত করে পাকিস্তান যে টাকা পাচ্ছে সেই টাকা এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে দিচ্ছে এবং বলছে তোমরা সন্ত্রাসী তৈরি করো, এবং এরা দেদার সন্ত্রাসী তৈরি করছে। এবং পাকিস্তানে বর্তমান সময়ে যে পপি চাষ, প্রচুর পরিমাণে পপি চাষ হয়। যদি আপনি দেখেন ওই বালুচিস্তান, গোটা বালুচিস্তান প্রদেশে সেখানে এই পপি চাষ করা হচ্ছে।
তারপরে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, যেটা ওই আফগানিস্তানের লাগোয়া অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে উৎপাদন করা হচ্ছে পপি, এবং সেখান থেকে হেরোইন তৈরি করা হয়, এগুলো বিদেশে পাচার করা হয়, এবং যে টাকা আসে সেই টাকাটা তারা টেররিজমে কাজে লাগায়। অথচ দেখুন, একটা সময় আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এই মাদক পাচারের সঙ্গে জড়িয়ে ছিল, প্রচুর কাজ করতো তারা, এবং সেখানে যখন তালিবান শাসন আসে তারা বলে যে এই মাদকটি একেবারে ইসলাম বিরোধী, এটা করা যাবে না, এটা ভালো কাজ করেছে তারা। তখন কিন্তু যারা সেখানে এই পপি চাষ করতো তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, এরা চলে আসে পাকিস্তানে, আর পাকিস্তানের আইএসআই এদেরকে একদম সাদরে গ্রহণ করে বলে যে আমরা খুলে দিচ্ছি আমাদের প্রান্তর, তোমরা চাষাবাদ করো। এখন সেটাই চলছে। আফগানিস্তান ছেড়ে দিয়েছে, তারা বলছে তাদের ধর্মে কোনো মাদকের স্থান নেই, তারা বলছে, অথচ এই পাকিস্তান নামক যে দেশটা, তারা দেদার পপি চাষ করাচ্ছে, এবং সেখান থেকেই অর্থ ঢুকছে ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায়। এখানে শুধু আলফালা নয়, গোটা ভারতবর্ষে এই রকম প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আস্তে আস্তে ধরা অবশ্যই পড়বে, ধরা পড়বে না তা নয়, এইরকম গতিবিধি অনেকের রয়েছে, টেররিজম অ্যাক্টিভিটি প্রচুর জনের রয়েছে, যারা সন্দেহের মধ্যে রয়েছে। আর কারা রয়েছে, একটা নাম অন্য কোনো সম্প্রদায়ের নেই, ভারী অদ্ভুত। কেন? এটাই তো বোঝা যাচ্ছে না। কি চায় তারা? শান্তিতে এরা থাকবে না, ভারতের খাবে, ভারত থেকে শিক্ষা নেবে। এরা ডাক্তার, ভাবতে পারছেন? ডাক্তার, আমার আপনার মানে কি বলবো, ট্যাক্সের টাকায় ডাক্তার হয়েছে, একদম আমার আপনার যে ট্যাক্সের টাকা সেই টাকায় ডাক্তার হয়েছে। সরকার বহু ফান্ড দেয় তাদেরকে, সেই ফান্ডগুলো আসে কোথা থেকে? আমাদের টাকায়। আর তারপর ডাক্তার হয়ে মানে টেররিস্ট, সন্ত্রাসী, এরা আবার সাধারণ মানুষকে মারার জন্য উদ্ধত হয়ে গিয়েছে। কি বলবেন? গোটা ভারতবর্ষ ছেয়ে গিয়েছে। ভাগ্য খুব সুপ্রসন্ন যে আগে থেকে এরা ধরা পড়ে গেল, এদের মডিউলটা ধরা পড়ে গেল, এইবার একের পর এক তাদেরকে তোলা হবে। কি করা উচিত বলুন তো এদের সঙ্গে? কি করা উচিত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।